ওই দিন লাঞ্চ শেষ করে সন্ধেবেলায় আমাদের হোটেলের ছাদে এসে দাঁড়ালাম। এই পড়ন্ত সূর্যের আলোয় এক নৈসর্গিক দৃশ্য তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর লাগছিল। খুব আশেপাশে পাহাড়গুলো দূরে এক অনন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আশা করি কালকে সকালবেলা আমরা একটা সুন্দর সানরাইজ দেখতে পাবো। আকাশে মেঘ খুব কমই আছে, দেখা যাক। কারণ এখানে তো সন্ধ্যের পরে খুব একটা করার কিছু থাকে না, ওই জন্য তাড়াতাড়ি ডিনার করে আজকে সারাদিনের ক্লান্তিতে আশা করি সুন্দর ঘুম চলে আসবে। গুড ইভিনিং, ডিনার টাইম। ডিনারে আমি নিয়েছি ডাল। ভালোই ব্যবস্থা করলাম, ভালোই বেশ, খুব সুন্দর ব্যবস্থা করলাম, একদিনের জন্য পারফেক্ট। অবশেষে আজকে 11 ফেব্রুয়ারি, সকাল এখন 5:30 বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। এক নৈসর্গিক দৃশ্য। সকালবেলায় এখন সানরাইজ হয়নি, কিন্তু ভোরের দিগন্ত এখন উদ্ভাসিত হয়ে উঠেছে। সূর্য এখনও দিগন্তের নিচেই রয়েছে, কিন্তু সেই দূর থেকে আসা সূর্যের প্রথম সূর্যালোক কাঞ্চনজঙ্ঘা থেকে এক অপরূপ রূপে ধরা দিচ্ছে। আমি জানি না ক্যামেরা এই দৃশ্যকে কতখানি জাস্টিফাই করতে পারছে, বাট এটা বলতে পারি, স্বচক্ষে যদি কেউ না উপলব্ধি করে তবে এই দৃশ্যকে ক্যামেরায় ধরা সম্ভব না। এত সুন্দর যে হতে পারে সেটা সান্দাকফুতে না এলে উপলব্ধি করা যায় না। দূরের বিস্তৃত পাহাড়গুলো কুয়াশার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, অসম্ভব সুন্দর। এখান থেকে মোটামুটি 360 ডিগ্রি ভিউ আমরা উপলব্ধি করতে পারি। এখানে কাঞ্চনজঙ্ঘা, দূরে দেখা যাচ্ছে এভারেস্টের শৃঙ্গ, সঙ্গে লোটসে, মাকালু, অসম্ভব সুন্দর। বিশেষ করে এই হোটেলটা, এই সানরাইজ হোটেলের না থাকলে আপনি এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। আরও আশেপাশে কয়েকটা হোটেল আছে, কিন্তু তাদের এই এত সুন্দর ছাদ নেই যেখান থেকে আপনারা এটা বুঝতে পারবেন। আস্তে আস্তে সকাল হয়ে এসছে, চারিদিক অনেক বেশি উদ্ভাসিত হয়ে উঠেছে। সানরাইজ এখনও পর্যন্ত হয়নি। সানরাইজ হলে সূর্যের প্রথম রশ্মিটা যখন কাঞ্চনজঙ্ঘায় পড়ে, তার যে রঙের খেলা, সেটা এক অনন্য নজির তৈরি করে।
কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। Entire 360 range. ওপরে এত ঠান্ডা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, টেম্পারেচার অলমোস্ট বাইরে -2 -3, তাই এসে হিটারের সামনে পানি বসলাম। এই হচ্ছে আমাদের রুমে 3টে বেড আছে মোটামুটি, এই একটা আর আমার পেছনে একটা, যেটা বসে রয়েছি আমি। সুকান্ত দাদার শরীরটা একটু খারাপ, একটু সিকনেসে প্রবলেম হচ্ছে। সামনের এই জানলাটা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ। জানলাটার উপরে এখন পুরো দুপাশে বরফ জমে গেছে, ওই জন্য কিছু ভিউ দেখা যাচ্ছে না। দেখুন এই কি অবস্থা, পুরো যেখানে জলগুলো পুরো বরফ হয়ে গেছে, জানলার যে কাজগুলো তার মধ্যে পুরো বরফ জমে গেছে, তো কিছুই দেখা যাচ্ছে না। তো এটাকে যদি একটু পরিষ্কার করা থাকে কিন্তু কিংবা নর্মাল থাকে, এই দেখুন সোজা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ এখান থেকে। যাই হোক, আমাদের বেরোনোর সময় হয়ে এসছে মোটামুটি। আমরা রেডি হয়ে বেরোনোর জন্য বার হবো। সকালে ব্রেকফাস্ট করে এই দেখুন আমাদের জানলা থেকে সুন্দর ভিউ। মাউন্ট এভারেস্ট। এই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এটা এখান থেকে হেঁটে হেঁটে ট্রেক করে যেতে হবে। ট্রেক করে গিয়ে আর এটা হচ্ছে আমাদের হোটেল সানরাইজ। এগুলো হচ্ছে সাইড রুম। এই সাইড রুম থেকে আপনি এখান থেকে সে মানে ভিউ নেই, সামনে যে রুমগুলোতে আমরা আছি সেখান থেকে ভিউটা অনেক সুন্দর। এখানে জায়গায় জায়গায় এখনো বরফ জমে রয়েছে, ঠান্ডা বিভৎস ধরনের রয়েছে এখানে। এখন বোঝা যাচ্ছে সান্দাকফু আসার বেস্ট টাইম হচ্ছে এই মিড অফ ফেব্রুয়ারি, এন্ড অফ জানুয়ারি। এই সময় ঠান্ডাটা প্রচণ্ড বেশি থাকে জেনারেলি। এই সময় এতখানি ভিড় হয় না, কারণ এবার এই হোটেলের লোকজনও বলছিল এবার নাকি বেশি ভিড় হয়েছে এই সময়। জেনারেলি এটা একটা অফ সিজন, অফ সিজনেও এত ভিড়। দেখুন একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট। সব ভালো জিনিসই কোনো একটা কোনো সময় শেষ হতেই হবে। আমাদের ট্যুর অলমোস্ট শেষ। গরম গরম ম্যাগি আর ডিমের অমলেট খেয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা নামবো মানিকগঞ্জন থেকে রাত্রিবেলায় আমাদের বাস আছে কলকাতার জন্য। চলুন বেরিয়ে যাই খেয়ে দে, তারপরে আস্তে দিতে দেখা হবে, কথা হবে। এখন বাজে 9:20, আমরা রওনা দিলাম থেকে, সরি সান্দাকফু থেকে মানিকগঞ্জন। টাটা সান্দাকফু, টাটা কাঞ্চনজঙ্ঘা। ওহ
ডিজেল কি যাবে তা? দেখো যা বরফ কমে রয়েছে। চলতে চলতে আমরা এখন কালীপুকুর লেক ক্রস করছি। লেকের উপরের পোর্শনটা অলমোস্ট জমে গেছে, দেখে যা বোঝা যাচ্ছে। তাই অ্যাকচুয়ালি আমাদের আজকে ফেরার প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল আগামীকাল ব্যাক করা। একটা দিন আমরা হাতে রেখেছিলাম এই জন্য যে অনেক সময় তো ওয়েদার পরিষ্কার যদি না থাকে, তবে এত দূর এসে যদি আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতেই না পারলাম তখন আফসোস আর শেষ থাকবে না। তো ওই জন্য আমরা একটা দিন হাতে রেখেছিলাম। তো আমরা যখন আজকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েই গেছি আর করার কিছু নেই অ্যাজ সাচ, তো আমরা ঠিক করলাম আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বিকালবেলায় আগামীকাল দার্জিলিং মেল বুক করা ছিল, কিন্তু সেই দার্জিলিং মেল ক্যান্সেল করে আমরা ইজি রাইডের বাস বুক করেছি। শুনেছি বাসটা খুবই সুন্দর, দেখা আজকে গেলে বোঝা যাবে যে হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স। ধরুন আমরা এখন সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক ক্রস করছি। এখন রাস্তাগুলো যেহেতু কংক্রিটের পুরো সুন্দর বাঁধিয়ে দিয়েছে, তো এই জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে কম্পারেটিভলি আজ থেকে 5-6 বছর আগে যা ছিল। তো দেখতে বেশ সুন্দর লাগছে। দূর থেকে দেখলে মোটামুটি মনে হয় অনেকটা চীনের প্রাচীরের উপর দিয়ে যাচ্ছি আমরা। দূরে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা এবং পর্বত শৃঙ্খল অতটা পরিষ্কার নয়, অনেকটাই মেঘে ঢেকে গেছে। মানে একদিন আমাদের জন্যই মনে হয় কাঞ্চনজঙ্ঘা তার পূর্ণরূপে দেখা দিয়েছিল। যাই হোক, এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। এখন ক্রস করছি চিত্রে, মানিকগঞ্জ থেকে আরো 2-3 কিলোমিটার আগে। এখানে একটা মনেস্ট্রি আছে যেটা আমরা দেখতে এসেছিলাম যাওয়ার দিন। চলতে চলতে আমরা আর অনেকটা নিচে নেমে এসেছি। অ্যাকচুয়ালি নামতে বেশিক্ষণ সময় লাগে না, অনেক কম সময় লাগলো। ওঠার সময় এখন কটা বাজে? এখন অলমোস্ট 2 ঘন্টা হয়েছে। আমরা আর another 15 কিলোমিটার্স টু গো। যাই হোক, মনটা এই সময় উদাস হয়ে যায়। ঘন পাইন বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর কয়েকটা বাঁক পরেই আমরা হয়তো মানিকভঞ্জন পৌঁছে যাব। মানিকভঞ্জন পৌঁছে গেলে মোটামুটি ট্যুর শেষ। তারপরে মানিকভঞ্জন থেকে আমাদের যেতে হবে শিলিগুড়ি। ওইখান থেকে বাসে করে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে মানিকভঞ্জন থেকে শেয়ার্ড গাড়ি পাওয়া যায়, দেখি সেই গাড়িতে করেই হয়তো যেতে হবে আমাদের। আমরা এসে পৌঁছে গেলাম মানিকভঞ্জন সেই রেজিস্ট্রেশন অফিস, যেখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের সান্দাকপুর উদ্দেশ্যে রওনা হতে হয়। এটাই সেই ভিজিটার সেন্টার। এখান থেকে আর 500 মিটার মতো, এখানে ল্যান্ড রোভারের স্ট্যান্ড। নিচে দেখা যাচ্ছে মানিকভঞ্জন সিটি।
গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6টা। আমরা এসে পৌঁছাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং মোড়। এই সামনে এইচপির যে পেট্রোল পাম্প তার পাশেই হচ্ছে এই ইজি রাইডের অফিস। তার সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং এখানে একটা ছোট্ট লাউঞ্জ মতো আছে। এখানে ছোট ওয়াশরুম আছে, আপনাদের সুবিধার জন্য আপনারা ইউজ করতে পারেন। সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এটা ভলভোর শুনেছি সব থেকে লেটেস্ট যে মডেলটা তারই মডেল। এই বাসের নিচে লাগেজ রাখার জায়গা সুন্দর। প্রত্যেকটা লাগেজের সঙ্গে এই প্রত্যেকটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যাতে লাগেজ কোনো রকমভাবে মিসপ্লেস না হয়। হচ্ছে বাস। হোটেল হেরিটেজের অপরটি। থ্যাংক ইউ। হচ্ছে বাস 5 আর 6। এদিকে কমছে, এদিকে বাড়ছে তো, এদিকে সামনে হবে। হ্যাঁ, নিচে 5 আর 6। এই যে এটা, এদিকে এটা সামনের দিকে কাটতে বলে তুমি। হচ্ছে সিট, প্রত্যেকটা সিটের সঙ্গে নিজস্ব ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে। এখানে প্রত্যেকটা সিটের সঙ্গে নিজস্ব ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে। এই হচ্ছে মাঝখানে কার্টেন্স আছে প্রাইভেসির জন্য, ব্ল্যাঙ্কেট, পেছনে হেডরেস্ট, হেডফোনও রয়েছে, এসি ভেন্ট এবং ভালোই। বাসে ওঠার সময় ফোন করে জিজ্ঞেস করেছিল আপনারা কী প্রেফারেন্স, ভেজ আর নন ভেজ। তখন বুঝতে পারেন কী হবে, কেন জিজ্ঞেস করলো। তার কারণটা হচ্ছে এই, বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে প্যাকেট ধরিয়ে দেওয়া হলো, যার মধ্যে এটা কি আছে, এটা একটা মশমুটি রোল টাইপের কিছু একটা আছে। তার সঙ্গে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আছে আর একটা জলের বোতল আছে। কি দিয়েছে না খাওয়াটা হয়ে যাবে না? রোল আমার সহযাত্রী সুকান্ত দা এখন আগস্ট দেখতে শুরু করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, ইউটিউবে। এখানে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবেল। একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, প্লাস এখানে ইউটিউব আছে, আপনি আপনার ফোন নিজস্ব কানেক্ট করতে পারবেন, এসি ভেন্ট আর ফোন চার্জিং স্লট এখানে দেওয়া আছে। তো কোনো রকম কোনো অসুবিধা হওয়া উচিত না। একটা জার্নি করতে গেলে যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু এখানে খেয়াল রাখা হয়েছে। রোল কেমন? ঠান্ডা হয়ে গেছে, বাট ইটস রিয়েলি গুড। ভেরি গুড। কলকাতার ভালো কোনো রোলের দোকান থেকে যে রোলটা আমরা এক্সপেক্ট করি সেইটা। একটাই অসুবিধা, একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু করার নেই, স্বাভাবিক ব্যাপার, ঠান্ডা হলে স্বাভাবিক। যাই হোক, এই হচ্ছে আপাতত খবর। এই বাস প্রথমে দাঁড়ানো হচ্ছে ডালখোলা, তো ডিনার 9টা 9:30 নাগাদ, সকাল 4টে 4:30টার মধ্যে দাঁড়ানো হচ্ছিল আমার। গুড মর্নিং স্ন্যাক্স, তারপর তো কলকাতা। হ্যাঁ, বলে রাখলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি নিজে অ্যাভেল করছি, নিজের পয়সা দিয়ে টিকিট কেটে যাচ্ছি।
নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি জাস্ট। আপনার ভালো লাগলে আপনারা ভেবে দেখতে পারেন। দেখুন বাস এক নিচে দাঁড়িয়েছে ডালকুটা পেট্রোল পাম্পের সেখানে মোটামুটি যত পূর্ববাদ আছে সবাই ফিরে যাচ্ছে। তো আমি নামিনি আজকে, প্রচুর টায়ার্ড লাগছে। যাই হোক বাস ছাড়ারও সময় বেশ শুয়ে পড়ি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।